আচ্ছা, এই তো ঠিক মতো বলতে পারবো, ডেফিনেশন তো ঠিক বলে যাবে। ডেফিনেশন মানে তুমি যতটুকু বোঝো আর কি অতটুকু বলো, কোনো মতো বোঝাইলেই চলে। মানে আমি মেনলি জানি যেগুলো আর কি, মানে ফ্র্যাকশনে না আর কি। ফ্র্যাকশন। ফ্র্যাকশন গুলো তো মেনলি হ্যাঁ। এন্ড হচ্ছে আপনার হচ্ছে হলো, কি বলে, ফিগারে যেগুলো হচ্ছে গ্রাফ থাকে মেনলি ওইগুলো ছিল আপনার প্যারালাল না থাকে, সব একটা একটা লাইনের মধ্যে থাকে আর কি মেনলি। অনেকগুলো লাইনের মধ্যে না গিয়ে কারেন্টটা অনেক জায়গায় ডিভাইড না হয় একটা এক জায়গায় যাচ্ছে। এটা কি সিরিজের ক্ষেত্রে বললা না প্যারালালের ক্ষেত্রে বললা? না, এটা ছিল সিরিজের ক্ষেত্রে, যেটা একটা কারেন্ট জাস্ট একটা রেজিস্ট্যান্স, মানে অনেকগুলো রেজিস্ট্যান্সের সাথে যাচ্ছে, মানে ডিভাইড হচ্ছে না আর কি। হ্যাঁ, তুমি তোমার কথা আংশিক সত্য, কিন্তু মানে এভাবে বললে হবে না আর কি। এটা হচ্ছে তোমার বলতে হবে যে একটার ইনিশিয়াল পয়েন্ট আর আর একটা ফাইনাল পয়েন্ট হচ্ছে মিলে যাবে আর কি। মনে করো এটা R1, এটা হচ্ছে R2। এই R1 ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এ, ফাইনাল পয়েন্ট মনে করো বি। R2 হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট বি, ফাইনাল পয়েন্ট সি। এরপরে হচ্ছে তোমার মনে করো R3, R3 ইনিশিয়াল পয়েন্ট সি, এটা হচ্ছে তোমার ডি। অর্থাৎ দেখো R1 এর ফাইনাল পয়েন্ট R2 এর ইনিশিয়াল পয়েন্ট, আবার R2 এর ফাইনাল পয়েন্ট R3 ইনিশিয়াল পয়েন্ট। যখন একটার ফাইনাল পয়েন্ট একটা ইনিশিয়াল পয়েন্ট যদি কানেক্টেড থাকে, তো এটাকে বলা হয় সিরিজ। বুঝতে পারছো? আর সিরিজের ক্ষেত্রে তুমি যেটা বলছো এটা সত্য, আই সবগুলোর জন্য আইটা হচ্ছে সেম থাকবে। আর ভোল্টেজ হচ্ছে তোমার কি, ভোল্টেজ হচ্ছে ডিফারেন্স হবে আর কি। ভোল্টেজ ডিফারেন্ট। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা হচ্ছে সবসময় মনে রাখবা যে এটা হলো পয়েন্ট হিসেবে চিন্তা করবো সবসময়। মানে যে কোনো সার্কিটের ক্ষেত্রে পয়েন্ট অথবা জাংশন এগুলো দেখবো আর কি। বুঝতে পারছো? আর প্যারালালটা কি হবে বলো তো? ওদের হচ্ছে কারেন্ট ডিফারেন্ট থাকবে আর ভোল্টেজ সেম থাকবে। উম, হ্যাঁ, এটা হচ্ছে প্যারালাল। তবে মানে আমি চাচ্ছি আর কি, মানে ডেফিনিশনটা আর কি। ওদের ফাইনাল আর ইনিশিয়াল ইনিশিয়াল আর সেম ফাইনাল। থাকবে না আর কি। হ্যাঁ, রনক তুমি বলো আর কি। এটা শুনছি আমি। আমাদের ফাইনাল আর ইনিশিয়াল আর কি সেম থাকবে না একই রেজিস্ট্যান্সে। হ্যাঁ, ফাইনাল সেম থাকবে না সেম থাকবে কোনটা বলছো? থাকবে না। হ্যাঁ, থাকবে। আচ্ছা। এই R1 এর ইনিশিয়াল পয়েন্ট এবং R2 এর যে ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট সেম জায়গায় থাকবে। এটা এরকম হইলো কেন? ঠিক আছে, মনে করো এ বি। তাহলে দেখো R1 এর ইনিশিয়াল পয়েন্ট এ, ফাইনাল পয়েন্ট বি। R3 ইনিশিয়াল পয়েন্ট এ, ফাইনাল পয়েন্ট বি। R3 ইনিশিয়াল পয়েন্ট এ, ফাইনাল পয়েন্ট বি। ঠিক আছে, তো সবগুলো ইনিশিয়াল পয়েন্ট ফাইনাল পয়েন্ট সেম। তাহলে এটাকে বলতে পারো এটা প্যারালাল। ঠিক আছে, এটা হচ্ছে প্যারালাল। তো প্যারালালে হচ্ছে কারেন্ট হচ্ছে ডিফারেন্স হবে, কিন্তু ভোল্টেজ হচ্ছে আমাদের কি সেম হবে। তো এগুলা মানে ছোটবেলায় পড়া অনেক, এগুলা যে 9 10 এর পড়া, বেসিক ক্লিয়ার করার জন্য এসব মানে করতে হবে আর কি। আচ্ছা, তো আমরা এটা আগাই। এটুকু ক্লিয়ার হয়েছে সবার? সবাই একটু রেসপন্স করবো, তাহলে আমরা দ্রুত আগাইতে পারবো। হ্যাঁ ভাই। হ্যাঁ ঠিক আছে। তো আচ্ছা ঠিক আছে, তাহলে সামনে যাই। এটা হচ্ছে তোমার সিরিজের ক্ষেত্রে আসি আমরা। সিরিজের ক্ষেত্রে হচ্ছে তোমার আমরা এরকম মনে ইনফিনিটি পর্যন্ত গেল আর কি। এটা হচ্ছে R1, R2, R3, R4, R5, R টু দি পাওয়ার n পর্যন্ত আছে। তাহলে বলো এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট কত হবে?
কুইক বলো, সবাই বলো। আর ইকুইভ্যালেন্ট মানে কি? তুল্য রোধ না নাকি? হ্যাঁ, তুল্য রোধ। সেটা তো সবগুলা যোগ হয়ে যাবে আর কি। সবগুলো যোগ হয়ে যাবে। গুড। ইকুইভ্যালেন্ট হলে এটা আমরা আর এস দিয়ে করতাম নাকি? হ্যাঁ, আর এস ধরতে পারো এটা। এস দ্বারা হচ্ছে সিরিজ বোঝায় আর কি। আর এটাতে বলা হয় ইকুইভ্যালেন্ট, একই কথা। তুমি যেটাতে ইকুইভ্যালেন্ট মাথায় থাকে না আর কি, ছোটবেলায় মানে ওইটা কইরা হয়ে গেছে। মাথায় এখন অনেক কিছু রাখতে হবে, অনেক কিছু চেঞ্জ করতে হবে। আরে না, পরে তো এই পাগল এটা হয়ে কি, যাও। এটা কি মনে আছে সবার? এটা তো মনে থাকার কথা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন সবগুলা যদি সেম হয়, মানে হচ্ছে সেম রেজিস্ট্যান্স হয় আর কি, তাহলে কি হবে বলো তো? মানে ক্লাস করতেছি। সবগুলোর ক্লাস ভ্যালু হচ্ছে, করতেছি। হ্যাঁ, গুড। মানে এটা বার, এটা বার, এটা বার, এটা বার। তাহলে আর ইকুইভ্যালেন্ট হচ্ছে আমাদের কি আসতেছে? আর প্লাস, আর প্লাস, আর প্লাস, ডট ডট, ডট 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 প্লাস আর। তো এটাকে পরিবর্তন আমরা কি লিখতে পারি? এন আর লিখতে পারি। ঠিক আছে, তাই না? এর মাথায় রাখবে, এটা অনেক সময় কাজে দিবে আর কি, যে যদি সবগুলা রেজিস্টার সেম হয় তাহলে সরাসরি আমরা হচ্ছে এন আর দ্বারা গুণ করে দিব আর কি। তাহলে বারে বারে যোগ করা দরকার নেই। এই লিওন, কই আছো? জি ক্লাসে আছি। বুঝছো কিনা কও? বুঝছি। তাহলে এটা বলো। এটা ভাই 1/r1 + 1/r2 প্লাস 1/r3 আগে করে দিলাম। গুড। চিত্রটা আগে দেখে নেওয়া। এন্ড আর ইকুইভ্যালেন্ট কি হবে? 1/r এটাই তো ওয়ান ভাই। প্লাস 1/r2 প্লাস প্লাস 1/r3। হ্যাঁ, গুড। ডট 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 প্লাস ওয়ান বাই আর এন। ঠিক আর আছে। এন। তাহলে যদি এটা যদি কি হয়, সবগুলো যদি সেম হয়, ডট ডট ডট, তাহলে কি হবে? ওয়ান বাই আর, ওয়ান বাই আর, ডট ডট ওয়ান বাই আর। তাহলে এটা যোগফল কি হবে বলো তো? এন বাই আর না? তাহলে আর একে যদি উল্টাই ফেলি আমরা, তাহলে আর বাই এন হবে আর কি। ঠিক আছে। তাহলে হচ্ছে তোমার সমান সংখ্যক রোধ বিশিষ্ট যদি আমরা এগুলা প্যারালালে নিয়ে আসি, তাহলে এটা, এটা কিন্তু আসবে, এটা মনে রাখবা। একটু ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। আচ্ছা, একটা সিম্পল একটা ম্যাথ করি এর উপর বেস করে। 12 ওহম, 12 ওহম, 12 ওহম। ঠিক আছে। তাহলে কুইক বল, এটা আনসার কত আসবে? ভাই 4 আসে। গুড। 12/3, 4 আসে। এই বাকিটা বুঝছো কিনা বলো? বাকিটা কি বুঝতে পারছো? বুঝছি ভাই। জি ভাই, বুঝতে পারছি। ওকে। এখন আমরা ধীরে ধীরে সার্কিটের দিকে আগাচ্ছি, আগাবো আর কি। ধরো এটা আমরা বড় করে নিই, তাহলে সুবিধা হবে। আচ্ছা, এখানে আমি তোমার বলছি এখান থেকে আর এ বি যে পয়েন্ট আছে, এই পয়েন্টের হচ্ছে আমি রোধটা তোমাদের চাইছি। যখন এই কাজটা করবে, তখন হচ্ছে মনে করো দুইটা পয়েন্ট বলে দেওয়া আছে, এর হচ্ছে আমি রোধ আমি চাইতেছি। তখন মনে মনে একটা কাজ করবা, সেটা হচ্ছে এখানে একটা মনে মনে একটা সার্কিট
হ্যাঁ, মানে সার্কিট সরি একটা ব্যাটারি দিয়ে রাখবো আর কি। তাহলে আমাদের জিনিসটা সহজ হবে। এখন নোডের বিষয়গুলো আমরা চিন্তা করি, বা সরি পয়েন্টের বিষয়গুলো আমরা চিন্তা করি। দেখো, এখানে হচ্ছে এ পয়েন্ট, এখান থেকে যখন সে পাস করবে, সে একটা রেজিস্ট্যান্স অতিক্রম করবে। মনে রাখবা রেজিস্ট্যান্স অতিক্রম করলেই আমাদের পয়েন্টটা চেঞ্জ হয়ে যায়। তাহলে এই পয়েন্টটা একটা চেঞ্জ হয়ে নতুন একটা পয়েন্ট নাম দেই, সি পয়েন্ট আসলো। ঠিক আছে, কিন্তু এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে এই পয়েন্টটা কিন্তু সি পয়েন্ট। ঠিক আছে, আবার দেখো এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, মানে আমি একটু লেজার পয়েন্ট ইউজ করি। এই দেখো, এই পয়েন্ট এখানে কোনো কি আছে, রেজিস্ট্যান্স আছে? তাহলে এই পয়েন্টটাও সি না পয়েন্ট, না। বি পয়েন্ট হবে। এখানে যেহেতু রেজিস্ট্যান্স না, এই পয়েন্টটা বি পয়েন্ট হবে। মানে এটাও তাহলে বি পয়েন্ট, এটা বি পয়েন্ট। তো পয়েন্ট জিনিসটা বুঝছো? হ্যাঁ ভাই বুঝছি। সার্কিট সলভ করার ক্ষেত্রে সবসময় মনে রাখবা দূরবর্তী গুলো আগে কাজ করবা। মানে কার কার দূরবর্তী, মানে হচ্ছে সেটা ব্যাটারির দূরবর্তী আর কি। হুম, এই ব্যাটারির দূরবর্তী মানে গুলো আগে কাজ করবে। ব্যাটারির দূরবর্তী ইগুলা হচ্ছে এগুলা, দেখো এটা, এটা, এগুলো দূরবর্তী গুলা। তাহলে দেখো এই তিনটা, এই যে আহ, এই যে এটা, এটা এবং এটা, এই তিনটা দেখো, এই তিনটা মানে কিসে কানেকশন আছে, সিরিজে নাকি প্যারালালে? প্যারালেল ভাই। প্যারালাল। বাকিরা কি একমত রনকের সাথে? জি ভাইয়া, প্যারালাল। রাফি কেন বলো, মানে বলো কেন প্যারালাল এটা? রাফি বলো কেন প্যারালাল? রাফি নাই? আচ্ছা লিওন বলো কেন প্যারালাল? এটার ইনিশিয়াল পয়েন্ট সি আর ফাইনাল পয়েন্ট বি একই, এই জন্য। গুড। তা প্যারালাল ক্ষেত্রে তিনটাই আমাদের 6 ওহম আসছে, তাহলে এটা করলে কি আসবে বলতো? 2 আসে। গুড, 6/2, সরি 6/3, 2 ওহম আসবে। তাহলে সার্কিটটা কিরকম হবে? 6 ভোল্ট, এটা হচ্ছে সরি 6 ওহম, 2 ওহম, এরকম আসতেছে তাই না? এইটা আসে টোটাল। হ্যাঁ। তাহলে এই দুটা কি ইচ্ছা আছে? সিরিজে। সিরিজে আসে। তাহলে এখান থেকে এটা পুরোটা আসে কি, এ এবং বি তে 8। বুঝতে পারছো? এই রাফি এবং লিওন, বুঝছো? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা রৌনক এখন বলো, আর এবি তো আমাদের কি আসলো, 8। তাহলে আর এসি কি আসবে? মানে এখানে সি পয়েন্ট বলতে কি, যে মাঝখানেরটা নাকি ডান পাশেরটা? এই যে এটাই এটাই, আমি এই পয়েন্টের হচ্ছে সি পয়েন্ট, মানে প্রথম চিত্রের আর কি। আর এসি কত? 6ই হওয়ার কথা। গুড, 6। এসি মানে এখান দিয়ে একটা ব্যাটারি দিয়ে দিবা, তাহলে এটাই তোমার একটা পূর্ণাঙ্গ সার্কিট। ঠিক আছে, তখন এটা কাজ করবে না, তখন এটা 6ই আসবে আর কি। মানে A এবং সি এর মধ্যে কি আছে। আচ্ছা, তাহলে আর এখন রাফি বলো, লিওন বলো, আর সিবি কত? আর সিবি তো 2 ওহম। গুড, বুঝতেছো তো নাকি? জি ভাইয়া, বুঝতেছি। রাফি আছো? রাফি কি আছো?
এটা চট করে করে ফেলো তো। মানে আমি করবো, তোমরা বলবো আর কি, প্রথমে কি করব। একটু ট্রাই করি আমি। হ্যাঁ, try করো। হুম, আমি দুঃখিত ভাই, একটা মানে ফোন আসছিল তো। কেমন ক্লাস করতে, একটা ফোন আসছিল তো ভিডিও কলে, মানে কথা বলতে যাইতে হয়েছিল আর কি, মিস্ত্রি খেতে লেগেছিল। আচ্ছা, এখন মনোযোগ দাও। ওকে। এটা করতে দিছি আর কি, এটা করো। এটা কি বের করবো, রোদ? হ্যাঁ, আর ইকুইভ্যালেন্ট অথবা আর এবি বের করো। আরো লাগবো আমার। আচ্ছা, আমিও করতে থাকি, তোমরা করো। 6 আছে মান। কত আসে? 6? এটার মান কি 6? সম্ভবত, দেখতে হবে। আর এগুলো 6 আসতেছে না। এটা আছে লিওন। রৌনক কত আসে? ভাই করতেছি ভাই। এই তিনটা হচ্ছে আমাদের সিরিজে আছে না? আচ্ছা, পয়েন্ট আগে দিই। সি, ডি, ই, এফ, জি। তো এটা জি হবে। এই তিনটা সিরিজে আছে। কত আসছিলেন বললা? 6 আসে, 6। হ্যাঁ হ্যাঁ, ভালো ছিল। আমার তো মনে হয় পাঁচ আইলো, এক এক গেল কই, এক কেজি কোশ্চিন অ্যান্সার দেন নাকি? আবার দেখি। এখানে তো 12 আসে না? এটা আগে করছো না, লিওন? হ্যাঁ, এটা 12 হয়, আসে। এটা জি তো ভাই, এটা ভালোই আসছিল। আচ্ছা, তারপরে এটা সলভ করবো হচ্ছে আমরা ভোল্টেজ ডিভাইডার রুল দিয়া। ক্লাস করতেছি। এটা হচ্ছে 12 × 4, 12 + 4, 4 × 48, 16। 3 × 48, তাহলে 3 আসতেছে না? এটা কি তোমরা মানে মেইন সূত্র ইউজ করছো নাকি এই সূত্রটা ইউজ করছো, কোনটা? মেইন আমি তো সূত্র মেইন সূত্র দেখেছি। দিয়েই করলাম। ঠিক আছে, সমস্যা নেই। 3 3 ই করলে 6 6ই আসে। আসে ভাই। 6ই আসে? হ্যাঁ হ্যাঁ। এত টাইম হ্যাঁ, নিলে হবে? তুমি তো দ্রুত করা উচিত তোমার। আচ্ছা, এটা কিভাবে করছে বলো। 6 6, এটা হচ্ছে প্যারালাল আছে, তাহলে 6/2, তাহলে 3 হবে। 1। হ্যাঁ, 6ই আসে। গুড। দেন হচ্ছে আরেক দেশের মেতে আমরা যাই। তোমাদের ফাস্ট করা শিখাইতে হবে। সবাই তো মনে হয় পারতেছো, কিন্তু ফাস্ট করতে হবে আর কি। দেখো,
ছয় না, এটা আমার কাছে, এটা ইনারটা দিয়ে দিই, এটা এক দেই, এটা পাঁচ দেই। আল্লাহ, সেকেন্ড এইটা পয়েন্ট আবার কি ব্লক বানাইতেছেন আপনি? বানাইতেছি। এটা কোনো কথা? এইভাবে অত্যাচার করতেছেন? দেখো দূরবর্তী পয়েন্ট গুলো হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা আমরা একটা পয়েন্টের নাম দেই, ভাই সি লাস্টের করে 5 ডি। লিখছেন এটা লাস্টে? ফাইভ দিছি, ফাইভ দিছি, আচ্ছা আচ্ছা। পয়েন্ট দিলাম আর কি, নতুন একটা পয়েন্ট সি ডি। এটা ই দেই, তাহলে এটাও ই, এটাও ই। আচ্ছা সবগুলোই, এটা হচ্ছে এফ। একটা কাজ করি, দেখো এই দুইটা একসাথে কাজ করা যায়, এটা কিন্তু প্যারালাল তাই না, হ্যাঁ। এটা প্যারালাল, এটা হচ্ছে হ্যাঁ তোমার সিরিজ। তাইলে এটা করলে কত আসে, ছয় আসে না, লাস্টেরটার মান হ্যাঁ কত? 6। পাঁচ। বি এর সাথে ওটার মান কত? তো এটা মান তো ক্লিয়ার, দাও একটা বসাই দাও, ধরো সবটি মান তো এক দুই, আচ্ছা মনে করো আট বসাই দিই আমরা। তো এটা কত, এটা হচ্ছে ছয়, আর এটা বাইরে তো এটা শুধু করলে কি কত আসে শূন্য বলো তো, আর আছে, পূর্ণরোধের মান। অ্যান্সার কি 6.4 আসে? 6.4, আচ্ছা দেখি আসে কিনা, আমি জানি না তো। তো এটা সিক্স আসে, হ্যাঁ। এটা তাহলে কেমন করবা, 2 ছয় আসে তিন, এটা। ছয় প্লাস তিন, হ্যাঁ টু আসে। এটা হচ্ছে আট, এ বি। এই দুইটা করলে আমাদের কত আসে, ফোর আসে। এটা সিক্স আসে, ফোর, এটা আট। এই দুইটা করলে কি আসবে আমাদের, ও আপনি ভাই লাস্টে আবার 8 যোগ করছেন, 8 তো যোগ করি নাই। তাহলে ভাই আসবে আপনার 14.4 অ্যান্সার আর কি। 14.4। হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে লিওনের মতে না, এটা হচ্ছে রনক। না না না, ওটা আমি বলছিলাম আগে, আমি ওখানে লাস্টে 8 যোগ করে নেই ও 6.4টা। আচ্ছা আচ্ছা, তাহলে 424, চার ছয় দশ, তার 2.4 আসতেছে, হ্যাঁ। তাহলে চার, 2.4, আট। তাহলে এই তিনটা যোগ করলে কি আসে, আট চার হচ্ছে বারো, বারো দুই 14, হ্যাঁ 14.4 আসে। 0.4। গুড। তাহলে এগুলা এগুলো কিন্তু সহজ সার্কিট, এগুলা 9 10 এর বেসিক আর কি, এগুলা সবই। এখন একটু কঠিন তোমাদের দিই, যেগুলো আসার মতো। হ্যাঁ, এতক্ষণ অঙ্ক করলেন, এগুলি আসবো না তাইলে? এগুলা মানে সবাই যাতে পারে এই জন্য দিবে আর কি। এটা কোনো কথা? এটা তো একেবারে ওইরকম হয়ে গেল, এত বড় সরল অঙ্ক করে মান আছে জিরো, পরে তো কষ্ট লাগে। হ্যাঁ, এটাই আর কি, কি আর করার, জীবন তো এমনই। এখন দেখি তোমাদের বেসিক কত শক্তিশালী। এই তো এখনই তো পেঁচটা খাবো, এই তো ঘুরাই দিতেছেন বৃত্ত। মাথা ঘুরায় না আর কি, তাইলে হবে। না মাথা না, দুনিয়াটা ঘুরতেছে আর কি, আমি স্থির আছি, আমার সাপেক্ষে দুনিয়া ঘুরতেছে, তাই না? তো এখানে আছে এ পয়েন্ট, এখানে আছে বি পয়েন্ট। তো এখন তাইলে এটার ইকুইভ্যালেন্ট বের করো। শুরু করছি না, এটা ওইটা গেছে, এখানে আসছে, এখানে গেছে, কেমনে কি? রনক, এটা কেমনে করবে বলো। এবার করতেছি তাহলে। তাহলে স্যার ভাই পয়েন্ট 6 ওইটা আসে। হলো, সিক্স আসে, ভাই 6 আসে। হ্যাঁ। সেই সেই দেখি আসলে আসে কিনা সিক্স। তোমরা কি এটা টাচ করছো, নাকি রনক এক করে ফেলছে শুধু। ভাই এখন এক কাজ, আমি টাচ করতেছি, দেখি, মনে হয় না আমি করতেছি। সম্ভব।
তুমি ভাই করতেছো? উত্তর কত বললা ভাইয়া? 6 তার। আচ্ছা আমি একটু করতে থাকি। আহ, লিওন কি আসছো? জি ভাই আসছি। এটা এ পয়েন্ট হলে এটাও এ পয়েন্ট, ঠিক আছে, কিন্তু এখানে এসে চেঞ্জ হয়ে গেছে। তো এটা এখানে বি পয়েন্ট হলে এটা বি পয়েন্ট, এটা বি পয়েন্ট, এ পয়েন্ট। আচ্ছা এখানে একটা পয়েন্ট চেঞ্জ হচ্ছে, সি পয়েন্ট। গ্রাফিক কই? তো এটাকে আমরা একটা কি করব, কাজ করব, এটা হচ্ছে এইভাবে করার থেকে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন করব আর কি। ঠিক আছে, মানে আহে, এ পয়েন্ট একটা লিখবো, দেন হচ্ছে কি আছে, বি আছে, বি একটা লিখবো, আর একটা পয়েন্ট আছে সি পয়েন্ট, সি একটা লিখবো। তাহলে দেখো এই 2 ওহমটা কই, এ এবং সি এর মাঝখানে আছে না? তাহলে আমরা এ এবং সি এর মাঝে 2 ওহমটা লিখবো। ঠিক আছে, আবার দেখো এই 6 ওহমটা কি আছে, এ সি এর মাঝখানে আছে, তো এটাও হচ্ছে ঠিক আছে মান। এখানে আমরা লিখবো। আচ্ছা, আবার এই 1.5টা কি আছে, বি এবং সি এর মাঝখানে, তাহলে এটা লিখবো বি আর সি এর মাঝখানে। আর এই 3 ওহমটা কি আছে এবং বি এর মাঝখানে, তাহলে এটা লিখবো এ এবং বি এর মাঝখানে। এই ট্রান্সফরমেশনটা বুঝছো? মানে আমাদের তো আমরা এইরকম সার্কিট সলভ করি সবসময়, এরকম থাকলে সবসময় আমরা এইভাবে কনভার্ট করে নেবো, তাতে আমাদের মস্তিষ্ক একটু কাজ করবে ভালো। রনক তুমি কি এমনি করছো? না না, আমি জাস্ট চোখ দিয়ে দেখছি, বুঝে গেছি এটাই। অফ, তুমি তাহলে সেই ট্যালেন্টেড। তাও লাস্টে সিলি মিস্টেক করে ফেলছি, সিরিজে নিয়ে ফেলছিলাম লাস্টে, যেখানে প্যারালাল হবে ওই সিক্সটাকে। আচ্ছা আচ্ছা, এই বাকি রেখে বুঝছো বিষয়টা। জি ভাই বুঝতে পারছি। এরপরে সিম্পল ক্যালকুলেশন, এটাকে আমরা হচ্ছে আহ, কি করলে এটা হচ্ছে 6 × 2, 6 + 2, 12, 8, 6, 4, 3, 2, 1.5 আসতেছে। তো এটা করলে আমাদের এসি হচ্ছে 1.5, 1.5, বি পয়েন্ট 6 ওহম। তাহলে এটা আবার এটা হচ্ছে আমাদের কিসে আছে, সিরিজে আছে, এটা 3 ওহম হবে, এটা 6 ওহম। এখন এই দুইটা হচ্ছে প্যারালালে আছে, তাহলে 3 × 6, 6 + 3, 3×6 = 18, 9, 2 ওহম আসলো তো আবার। আমার তো দুই আসছিল, কিন্তু আমি তো বয়ে কিছু বলতে পারছি ও না। আসছে, দাঁড়াও। আচ্ছা, হ্যাঁ, লন জানি না কিছু ভাই। বলো। কি আসে হ্যাঁ অ্যাকচুয়ালি? ভাইয়া ঠিক আছে, টু সবগুলো আসছে, আমি ঠিক সিরিজে আছে। করছিলাম এই। 2 আসে শিওর? হ্যাঁ ভাইয়া টু আছে। ও আচ্ছা আচ্ছা, 1 মিনিট, আচ্ছা, হ্যাঁ। আপনাদের নিচে থ্রি হবে, সিক্স লিখছেন? ও আচ্ছা, এখানে 3 হবে। আচ্ছা 3 হ্যাঁ, লিখলে 2 আসবে, কি ঠিক আছে। হবে 3 থ্রি লিখলে 2 থ্রি আসবে। দিয়ে করলে 1.5 আসে, যেটা বলছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ম্যাথটা বুঝছো তো, প্রসেস। হ্যাঁ হ্যাঁ। তাহলে একটা কাজ করি, এখানে হচ্ছে আমরা এটা কেটে দিই, এটা কেটে দিয়ে 6 ওহম লিখি। এই পেঁচালে এইভাবে একটু পেঁচাবে আর কি। এখন আরো কিছু করি, সার্কিট সলভার একটু কিছু করে নিই আমরা। ভাই অ্যাডমিশনে কি এগুলো এমসিকিউ দেয়, এরকম সার্কিট দিয়ে? হ্যাঁ হ্যাঁ, এমসিকিউ, রিটেন সবই দিতে পারে। রিটেন না, মেইনলি কার্শফ ল দেয় বেশি। হ্যাঁ কার্শফ বলবে, আর সার্কিট দিলে এরকম পেঁচায় পেঁচায় দিবে আর কি।
এটার আর ইকুইভ্যালেন্ট বের করো তো, বা এবি পয়েন্টের রুটটা বের করো। বা 14। আচ্ছা, অনেক 14 হোম। লিওন, লিওন, রাফি। বা 9 ওহম মনে হইতেছে আমার। 9 হোম। রাফি, এই রাফি তুমি কই যাও? ক্লাসে থাকো না কেন? রাফি আছো? আচ্ছা, রাফি নাই। আচ্ছা, আহ, রনক 14 কেন বললা? বা ওখানে তো কোনো রেজিস্ট্যান্স নাই, কারেন্ট তো রেজিস্ট্যান্স থাকলে সে না পাস করে না ওদিক দিয়ে। আচ্ছা আচ্ছা, এই জন্য 14 বলছো। আর লিওন তুমি 9 হোম কেন বললা? ভাই আমি পয়েন্ট সেট আপ করে দেখলাম, ওই নিয়ে তো একই পয়েন্ট আছে এই জন্য। সি, 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 তাই তাই তো। আচ্ছা, হ্যাঁ, লিওনারটা হয়েছে আর কি। আচ্ছা। শোনো, এটা হচ্ছে শর্ট সার্কিট, ঠিক আছে? অর্থাৎ কারেন্ট দেখবে হচ্ছে যে সামনে একটা রেজিস্ট্যান্স আছে, তার বাধা আছে, সে কি এই রাস্তাতে যাবে, নাকি মানে যেখানে কোনো বাধা নেই সেই রাস্তাতে আসবে? আচ্ছা আচ্ছা। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। তো এইটা আসলে কাজ করবে না, সেটা এটা আমাদের এই দিক ভুল দিয়ে ধারণা আসবে। ছিল, আমি তো জানতাম আর কি এটা। হ্যাঁ, এগুলো কিন্তু পরীক্ষা আসে, এগুলো মানে এমসিকিউ আসলে এগুলো আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই এই সে কাহিনী। তো এখানে হচ্ছে 9 ওহম হবে আর কি, বুঝতে পারছো? আচ্ছা, তো এটা যদি বুঝতে পারো তাহলে এই সার্কিটটা সলভ করো। রাফি তুমি কি আছো? রাফি রিপিট দেওয়া দরকার। কই গেছিলা? একটু বাসায় ঝামেলা হয়েছে, এই কারণে একটু বাইরে ঝামেলা হয়েছে, মিউচুয়াল রাখছি দেখেন। ও, আচ্ছা ঠিক আছে, তুমি মিট করে রাখো তুমি। একটু ক্লাসে মনোযোগ দাও, তাহলে হবে। এটা সলভ করো দ্রুত। এটা আর দেওয়া আছে মনে করো, এটা আর, আহ, এটাও আর দেওয়া আছে, এটাও আর দেওয়া আছে। বা মান দেই, মান দিলে বেশি সহজ হবে আর কি। সবগুলো মনে করো 10 দেওয়া আছে, হ্যাঁ? 10, 10 না, এটা কাজ করি, 12 দিই। 12 হোম, 12। এটা কিরকম হবে? আর এবি 4 ওহম আছে। 4 ওহম আসে। রনক এবং রাফি, তোমাদের কত আসে? রনক করতেছো? আহ, ভাই আমি জানি না, আমার কেন জানি মাথায় 24 আসতেছে। মানে আচ্ছা, হবে না জানি, বাট মাথায় 24 ঘুরতেছে খালি। 24। রাফি কি করছো? মানে করতে পারবা?
দেখা দিলে ভালো হতো। আচ্ছা দেখো, এটা হচ্ছে এ পয়েন্ট, তাহলে এটাও এ পয়েন্ট হবে যেহেতু মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নাই। তারপরে দেখো এইটা শর্ট সার্কিটের মাধ্যমে এই পয়েন্টটাও কিন্তু এ পয়েন্টই হচ্ছে আমাদের, তাই না? আবার দেখো এটা বি পয়েন্ট, তাহলে এটাও বি পয়েন্ট যেহেতু শর্ট ই নাই, রেজিস্ট্যান্স নাই। তো এটার মাধ্যমে কিন্তু এটাও কি আমাদের বি পয়েন্ট আসতেছে, অর্থাৎ এখানে বি পয়েন্ট, এখানে বি পয়েন্ট, এখানে এ পয়েন্ট, এখানে এ পয়েন্ট, এখানে বি পয়েন্ট, এখানে বি পয়েন্ট, মানে এখানে এবি পয়েন্ট ছাড়া কোনো পয়েন্ট নাই। খেয়াল করছো? হ্যাঁ, তাইলে আমরা এটা ট্রান্সফর্ম করি। দেখো আহ, মনে করো কালারটা চেঞ্জ করে দাও। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। হ্যাঁ, এই টুয়েলভ, এই টুয়েলভটা কি এ এবং বি এর মাঝখানে আছে না? হ্যাঁ, তাহলে এটা আমরা লিখবো টুয়েলভ এখানে। আবার এই টুয়েলভটা দেখো, এই টুয়েলভটা কিন্তু এ এবং বি এর মাঝখানে আছে, তাই না? এই যে টুয়েলভটা আছে, এই টুয়েলভটা কি এ এবং বি এর মাঝখানে আছে না? হ্যাঁ, হ্যাঁ। তখন এটাও বলে লিখবো আর কি। আবার এখানে দেখো এটাও কিন্তু এ এবং বি এর মাঝখানে আছে, তারই মনে আসবো। তাই না? তাহলে যে সিরিজ আর সবগুলো সেম, তাহলে 12/3 মানে 4 ওহম। বুঝতে পারছো? মাঝখানেটা কেন দেওয়া যাবে? ও তো দুইটা দিক দিয়ে যেতে পারতেছে। কোনটা? মাঝখানে 12 ওহম দিয়ে কেন কারেন্ট যাবে? এখানকার 12 ওহম দিয়ে কারণ কারণ যাবে সেটা বলতেছো? মাঝখানেটা, হ্যাঁ। মাঝখানেটা, হ্যাঁ। এখানে মনে করো কারণ এখানে ওর তো দুইটা রাস্তাই আছে। হ্যাঁ, এখান থেকে হচ্ছে কারণ সে ঢুকছে, ঢুকে হচ্ছে আহ এটা এদিক দিয়ে চলে যাবে, দেন হচ্ছে এই সাইড দিয়ে আসবে, এই সাইডেও যাবে আর কি। ঠিক আছে, ও আচ্ছা, ডিভাইড হবে আর আচ্ছা, কি। আচ্ছা, বুঝতে ডিভাইড পারছি। হয়ে সে হচ্ছে এদিকে যাবে, অথবা এদিক দিয়ে যখন কারেন্ট ঢুকতেছে এটাও হচ্ছে ডিভাইড হয়ে যাবে আর কি। সো ঘুরে 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 এদিকে আসে, তারপরে এখান থেকে আসবে আর কি। আচ্ছা। এখানে মেনলি এত জটিল করে চিন্তা ভাবনা না করে পয়েন্ট চিন্তা করবো সবসময়। পয়েন্ট চিন্তা করলে জিনিসগুলো সহজ হবে সব সার্কিটই। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এখন আর একটা সার্কিট দেই, এটা কিন্তু পারতে হবে সবার, পয়েন্ট চিন্তা করে, না পারলে কিন্তু বকা দিব। শুধু লিয়ন পারলে হবে না। এটা 10 ওহম, 10 ওহম, 10 ওহম, 10। মাঝখানে মনে করে এ নাম দিলাম, এটা নাম দিলাম বি। এখন বলো এপির মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলো। ভাই আমার সেলটা কোথায়? সেল, আচ্ছা সেল বসাই দাও, এনে বসাই দাও। সেল গুরুত্বপূর্ণ না এখানে। আচ্ছা। এখানে আমার সাথে একটা কাজ করি, এর মধ্যেই বসাই দাও। উইনে সেল দিলে তো কারেন্ট আর রোদের ভিতরে যাবে না, ডিরেক্ট বৃত্ত দিয়েই পাস করে ফেলবে। 2.5 আসে মানুষ। একটা গ্যাসের পরীক্ষা এলাম। ভাই 10 আসে। রাফির কত আসে?
আচ্ছা দেখো, এটা এটা এ পয়েন্ট, চতুর্দিকে এ পয়েন্ট থাকবে এখানে মাঝখানে। তারপরে হচ্ছে এটা বি পয়েন্ট, এখানে যেহেতু কোনো রেজিস্ট্যান্স নাই, এটা বি পয়েন্ট। এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, এটা বি পয়েন্ট। এখানে রেজিস্ট্যান্স নাই, এখানে এটা বি পয়েন্ট। এখানে কোনো আচ্ছা ভাই, একটা রেজিস্ট্যান্স না, কোয়েশ্চেন বি জিজ্ঞেস পয়েন্ট। করি। হ্যাঁ করো। এখানে কি সবগুলো কি প্যারালাল হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, সবগুলো প্যারালাল হবে। আচ্ছা হ্যাঁ, তাহলে 2.5 আসে, অর্ধেক ঠিক আছে। এ বি, এটা হচ্ছে 10-এর মধ্যে, এ বির মধ্যে আছে, তাহলে এ বি। ঠিক আছে, এটাও এ বির মধ্যে আছে। আমরা পয়েন্ট সবসময় চিন্তা করব, ঠিক আছে? পয়েন্ট চিন্তা করলে ম্যাথ সহজ, নাহলে জীবন কঠিন। ভাই হ্যাঁ, আমার তো টাইম নাই, এই তো সমস্যা। কি টাইম নেই? মানে ওই পয়েন্ট ভাবে করে দেখার। কেন টাইম নেই কেন? পয়েন্ট দেওয়া সবচেয়ে সহজ। না মানে ইসে তো পরীক্ষা হলো তো এত টাইম নেই, মাত্র কত সেকেন্ডের মধ্যে যদি দাগাইতে পারে লাভ বেশি না? ও আচ্ছা, এটা এটা তোমার রিটেনে আসবে, ঠিক আছে? এটার জন্য তুমি মিনিমাম ও আচ্ছা আচ্ছা। 2.5 মিনিট থেকে 3 মিনিট পাবা। তো এইটা যদি তুমি 2.5 মিনিট খরচ করো, এখানে যদি 10 মার্কস পাওয়া যাও, অনেক আগে গেলা। যেখানে হচ্ছে খরচ করলে তোমার হচ্ছে ই বেড়ে যায়, এফিসিয়েন্সি বেড়ে যায়, তুমি ওইটা খরচ করবা না। 10 না কিন্তু, রাফি 10 না, 10 হচ্ছে 4 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, সবাই কি বুঝছো বিষয়টা? হ্যাঁ ভাই। আস্তে আস্তে কিন্তু হার্ডের দিকে আগাইতেছি। তো এখন একটা ম্যাথ দিব, এটা হচ্ছে অতি দ্রুত করতে হবে, দেখি কে আগে করতে পারে। এ বি সি ডি, 2 2 3 4, 2 3 2 4। আমি বললাম আর এ বি বের করো, ঠিক আছে? তারপরে বললাম আর সি ডি বের করো। তারপরে বললাম আর এডি বের করো। তারপরে বললাম আর বিসি বের করো। তারপরে বললাম হচ্ছে আর এসি বের করো। তারপরে বললাম আর বিডি বের করো। কয়টা কোশ্চেন? কুইক কুইক। আচ্ছা ভাই, আমাকে একটু যে পয়েন্টে এটা একটু আবার বুঝাইতে পারবেন না, মানে কোনটাকে কি পয়েন্ট ধরবো? পয়েন্ট হ্যাঁ। ধরো। ভাই আর এবির মান আসে 4.44। তুমি এত দ্রুত করো কেন? ওরা তো তোমার সাথে পারতেছে না। তুমি কি আগে গেলো করছো? হ্যাঁ ভাই, এগুলো তো 19 শেষ করেছি। সেই সেই। আচ্ছা পয়েন্টের হিসাবটা, হ্যাঁ, পয়েন্টের হিসাবটা হচ্ছে, ধরো এখানে এ আছে, এখানে বি একটা সার্কিট আছে, এখানে আর একটা সার্কিট আছে, এখানে একটা সার্কিট আছে সি। তাহলে দেখো, এ থেকে যখন এখানে যাচ্ছে, আহ, এখানে কিন্তু দেখো, এখানে মাঝখানে কোনো সার্কিট আছে?
রৌনক? হ্যাঁ হ্যাঁ একটা আছে। না, এইটুক পর্যন্ত মানে কোনো সার্কিট আছে? না না না। তাহলে এখানে পুরোটাই হচ্ছে এ পয়েন্ট, পুরো লাইনটাই হচ্ছে এ আচ্ছা পয়েন্ট। যখন আচ্ছা। সার্কিটটা এসে পড়ছে তখন নতুন একটা মানে পয়েন্ট ক্রিয়েট হয়েছে তার, কিন্তু এখানে আমি সি নাম দিয়ে দিছি অলরেডি, তাহলে এই পুরো পয়েন্টটাই হচ্ছে সি পয়েন্ট। ঠিক আছে। হ্যাঁ আবার দেখো, এখান থেকে যখন গেছে এটা হচ্ছে এ পয়েন্ট। তার আমি হচ্ছে একটু খালি চেঞ্জ করি, এটা হচ্ছে তোমার এ পয়েন্ট। যখন এটাকে অতিক্রম করছে, যখন এখানে গেছে, এখানে কোনো কি আমি নাম দিছি আগে থেকে? না। তো এখানে একটা নাম দিতে হবে, মনে করো বি নাম দিলাম, তাহলে এই পুরোটাই হচ্ছে বি পয়েন্ট। তো এখানে হচ্ছে সার্কিট অতিক্রম করছে, অতিক্রম করার পরে এখানে যখন গেছে তখন নতুন একটা পয়েন্ট ক্রিয়েট হয়েছে, এটা মনে করো ডি পয়েন্ট। তখন এখানে গেছে, এইটার হচ্ছে তোমার যখন হয়েছে তখনও হচ্ছে এক নতুন কি হচ্ছে পয়েন্ট ক্রিয়েট করছে, কিন্তু এটার নাম আমি অলরেডি দিয়ে দিয়েছি সি, এই জন্য এটার নাম সি পয়েন্ট। আর এটা সি, এটা এ। এবার বুঝছো? হ্যাঁ তাহলে এ পয়েন্ট বি পয়েন্ট, এ পয়েন্টের মাথা, বি পয়েন্ট, এ পয়েন্টের পিছনের অংশ, বি পয়েন্টের সামনের অংশ হচ্ছে মিলে গেছে। তাহলে এই সবগুলা হচ্ছে আমাদের কি সিরিজে আছে। তো এগুলা হচ্ছে যোগ করে তারপর এটার সাথে প্যারালাল করে দেবো আর কি। বুঝা গেছে? আচ্ছা। আর এ বি হচ্ছে, তাহলে এগুলো বের করো, তাহলে বাকিগুলো বের করো। রিয়াল বাকিগুলো বের করো আর এইগুলো বের করো। একটু পজ দেই রেকর্ডিংটা। রনক, রাফি, লিওন। ভাই আমি তো খালি এ বি বের করছি, সিডির মান আছে 7.66, এইটুকুই পাইছি। ও আচ্ছা, নিচে আবার আর এবি লিখলাম কেন? এটা তো এডি হবে। আচ্ছা, আমি আর এবিটা বের করি, দেখি তোমার সাথে মিলে কিনা। রাফি খালি মেসেজ দে, কেমনি কি সব উল্টা পাল্টা হয়ে গেল। আচ্ছা দেখি উল্টা পাল্টা কি হয়েছে। আচ্ছা, এবি যখন বের করছো, লিওন তুমি কি করছো সিরির ক্ষেত্রে, কি করছো যে এই দুইটা সার্কিটের ক্ষেত্রে কি করছো? এই দুটা বাদ দিয়ে দিছি ভাই, এই দুটা তো কাজ করবো না। গুড, এই দুইটা কাজ করবে না। রনক বলো, এই দুইটা কেন কাজ করবে না? আহ, তুমি কিছু বলতেছো, আমি শুনতেছি না। মানে এ থেকে বিতে যাবে তাই বলে সিডির কোনো কাজই নাই, ও বলে যাবে না এরকম। হ্যাঁ, এগুলো ওপেন, এখানে যে কারেন্ট কি করবে? কারেন্ট হাই হতাশ করবে, তো এখানে দিকে যাবে না, এখান দিয়ে ঘুরে ঘুরে এসে পড়বে আর কি। ঠিক আছে, এই দুটো বাদ পড়বে। তো বাদ পড়লে সার্কিটটার আকৃতি হবে এরকম, 2 2 3 4 2 3। তো এই তিনটা কিসে আছে? এই তিনটা হচ্ছে আমাদের পয়েন্ট দিয়ে আমাকে এ বি, এটা হচ্ছে তোমার সিডি তো হয়ে গেছে, তাহলে ই, তাহলে এখানে হবে এফ, এখানে হবে জি, এখানে হবে এইচ। আচ্ছা, এই তিনটা হচ্ছে আমাদের সিরিজ। সিরিজ আছে। তো 2, এটা হচ্ছে 3 2, আর কি আসলো আবার? 4 3 7 2 9। তো এই ভাই দুইটা আবার এটার মানে, প্যারালালে আছে। ঠিক আছে। হ্যাঁ, লিওন কি বলতে চাইছিল? এর মান মেবি 6.25। এটা দেখি। দিদি অনেকটা আগে তুমি 4.4 বলছো, তোমার লিগে এতক্ষণ ধরে বসে আছো, সব ভুল বললে বসে আছো তুমি। না ভাইয়া, উত্তর কোনটা? 6.25। তুমি এই এটা 4.4 বলছিলা, কনফিউজ লাগাই দিছো।
এটার আনসার কত? এটা তো আমার স্কেলেটন নাই। 6 পয়েন্ট, ও আচ্ছা ওইটা শুধু। হ্যাঁ, এবির মান আসে 6.25, ঠিকই আছে ভাই। 6.25, তাহলে 2.25 নাকি? না না, মানে টোটাল অ্যান্সার কি 6.25 বলছে। টোটাল আনসার হলে এটা এটা তো 2.25 হবে, তাই না? হ্যাঁ, এটা টু হ্যাঁ পয়েন্ট হ্যাঁ টু ফাইভ হ্যাঁ হ্যাঁ। তা 2.25, এটা হচ্ছে 2, হ্যাঁ এটা হচ্ছে 6.25, এটা হচ্ছে আমাদের আর ইকুইভ্যালেন্ট এবি। ঠিক আছে, তাইলে সিডি ক্ষেত্রে আমাদের এই সেম কাজই করবো, জাস্ট উল্টা উল্টা মানে এবি বাদ দিয়ে দিব আর কি, এই অংশটা বাদ দিয়ে দিব আর কি। ঠিক আছে, আর এই নিয়ে হচ্ছে আমরা ব্যাটারিটা বহাই দিব। 7.7, কি? 7.67 সিটির মান। সিডি মান, আচ্ছা দেখি বাকিদের কি সেমই আসছে? হ্যাঁ, তাহলে তো আর করা দরকার নেই নাকি? করে দিব, কিছু বলো। না ভাই ঠিক আছে, লাগবে না ভাই এটা, ঠিক আছে। আচ্ছা, একই একই জিনিস আর কি, এটা বাদ দিবা। তাহলে সিডি তোমরা এটা পারবা। আর হচ্ছে এডির মান আর কি, আর এডি, হ্যাঁ এটা কত আসছে? এটা এখানে কি বি এবং সি বাদ দিয়ে দিব? গুড গুড, এই যে এটা এটা কাজ করবে না, এটা কাজ করবে না। তখন হচ্ছে এটা সার্কিটটা এইভাবে দিবা আর কি। হ্যাঁ, এখানে এই দুইটা হচ্ছে তোমরা তারা ব্যাটারির সাথে সংযুক্ত করে দিবা। তো ব্যাটারির সাথে সংযুক্ত করলে এইটা ওপেন, এটা ওপেন, তাহলে এগুলো বাদ। তাহলে সার্কিটটা হবে এরকম চেহারা। হ্যাঁ, তো এটা কত আসছে? এটা তো 9 আসার কথা। 9 আসছে, বাকিদের কি আসছে? ভাই এটা করিনি তার। আচ্ছা, তোমার করতে থাকো, আমি করতে থাকি। এই দুইটা হচ্ছে তোমার প্যারালালে আছে, এটা সরি সিরিজে আছে, এই দুটো সিরিজে আছে। তাহলে এটা হবে 2, উপরে হচ্ছে 6, এটাও 6, এটা হচ্ছে 4। তাহলে এই দুইটা হচ্ছে প্যারালালে আছে, 2 ওহম, 3 ওহম, 4 ওহম, 4 3 7 9, ইয়েস 9 আসার কথা। রাফি তো সেই সেই সরি রাফি বলে লিওন, তোমার স্পিড তো সেই, সার্কিটে তোমার কি আটকাবে? বুয়েট কনফার্ম। ইয়েস। এই রাফি, তুমি কি বেঁচে আছো না মাথা ঘুরাইতেছে তোমার? এটা করছি, এটা 9 আসছে। যেগুলো মিলতেছে সেগুলো কথা বলতেছি না, যেগুলো মিলে না ওগুলো বলতেছে। তাহলে বলো বেশি কত আসে? বিসির মান 7। বেশির ক্ষেত্রে কি হইব? এটা আর এটা হচ্ছে আমরা ব্যাটারির সাথে যুক্ত করবো, তাহলে সার্কিটটা কিরকম হইতেছে? 2 ঠিকই আছে, এটা 7 আছে। 3, 2 3, ও আচ্ছা, এটা তো এটা হইব, এটা 2 হইব, সরি। এটা হচ্ছে 2, হ্যাঁ এটাও পারবা আশা করি নাকি? রনক, তোমার কত আসে? 7। গুড। এসি কত আসে? এসির ক্ষেত্রে এটার সাথে আমরা এখানে ব্যাটারি যুক্ত করব, তাহলে এটা আর এটা বাদ। 4.309। কি বলো আবার কি লিওন? জানি নাকি দেখে লই আবার। এই সিক্স এটা পয়েন্ট উল্টে সিক্স সেভেন আছে না নাকি? আল্লাহ। হয়ে গেছে আমার করতে করতে, তো আবার করে নেই। কত আসে, কার কত আসে গো? 6.67 আসার কথা না এটা? 6.67 আসছে। আমার ক্যালকুলেটর লিওনের ভাই, কত আসছে? ক্যালকুলেটর।
তিন তিন ছয় ছয়, আর এই তিনটা সিরিজ আছে, ঠিক আছে। হ্যাঁ, তাইলে তো ছয়, এটা হচ্ছে আট। তো এটা হচ্ছে প্যারালালে আছে। তাহলে এটা হচ্ছে চার, আট, চার যোগ আট, চার 32, 12। এই 32 12 করলে কত আসে? 6.67। এই 32 বলে 6.67 বলে আসে। না না, সরি, আমি পুরোটা বলছি আর কি। 2.67 আসে, হ্যাঁ। লিওন, তোমার গতি তো ভালো, কিন্তু গাড়িতে তোমার বাইক যাবে রাস্তার মধ্যে, এটা কি? 2 প্লাস 2.67 প্লাস 2, ভুল হয়ে গেছে আর কি, জুনিয়র মানুষ তোমাদের। আমিও বুঝে 2.67। 27, 27 মজা নিলাম লিওন, মজা পেলাম। এখন রাফি বলো, মজা পাইছো এখন, এটা বলো, আর কে বলবো না, রাফি বলবো এটা। আরবিটির মান কত? আচ্ছা ওয়েট, এত টাইম নিলে হবে? আমি তো তোমার আগে করে ফেলতেছি। 8.25 মনে হয় না, শব্দ হইতেছে তো এই জন্য। হ্যাঁ, এটাই আছে এইট তখন পয়েন্ট কত টু ফাইভ মিনিট? হুম, 2 + 4 + 27 + 12, তো 8.25 আসে। লিওন তোমার কেটে আসে? হ্যাঁ ভাই, এটাই আছে 8.25 ইয়ার্স। ওকে। ঠিক আছে ভাই, 8.25। তো এই ম্যাথ গুলা কেমনে করবা, বুঝছো এগুলা? সার্কিট বাদ দিয়া বাদ দিয়া, তাহলে এরকম আসলে কি পারবা না? এগুলো ম্যাথ কিন্তু আসে, মানে এই টাইপের টাইপ আসবে আর কি, এরকম। ঠিক আছে, পেছনের জন্য আর কি। দম কি আছে আর পড়াবো? হ্যাঁ, আছে, সমস্যা নেই। হ্যাঁ, অসুবিধা নেই। গুড, এরকমই তো চাই। আচ্ছা। মনে করেন যে ওই আইসিইউ টিকিট কাটাই লাগবে, যা বুঝতেছি। ও আচ্ছা, তুমি এটা কি হাস্যরসাত্মক ভাবে বললাম, আমি ভাবছি সিরিয়াস বলছো। না না না, মজা করে বললাম। মজা না তো, সিরিয়াসই। বুঝতেছি না। ওকে, একটা ম্যাথ দেই। এটা হচ্ছে ইনফিনিটি পর্যন্ত কারেন্ট যেতেছে, ঠিক আছে। তো এটার হচ্ছে আমি আর ইকুইভ্যালেন্ট বের করবো। তো এটা কেমনে বের করবো বলো? ভাই, যে ইনফিনিটি টুকু বাদ দিয়ে দিয়াম। বাদ দিয়ে দিবা? কেন? ভাই, ওইটা তো ভাই একটা আনডিফাইন্ড রাগ, ভাই। আনডিফাইন্ড হবে? ওটা তো শিওর। শিওর না? তুমি একটা সার্কিট থেকে ওইনে বাদ কি দিয়ে ভাই দিবা। মনে করো এনে এক- ওয়ান ওয়ান ওহম আছে, এনে 2 ওহম আছে, ঠিক আছে, এর ব্যাটারিটা আছে। তো তুমি এটাতে বাদ দিয়ে দিলে তো আর ইকুইভ্যালেন্ট কত আইতাছে, 1 ওহম আইতাছে, কিন্তু এটা তো 3 ওহম।
হ্যাঁ রাফি লিওন এটা বাদ দিতে পারবো না। ভাই আমি বলতেছিলাম আর কি, ওই ইনিশিয়াল ফাইনাল পয়েন্ট যেটুকু আছে ওই দুই পয়েন্ট কি একসাথে লাগানো থাকবে? যদি লাগানো থাকে মানে রুট থাকে এদের মধ্যবর্তী, তাইলে হুম। তো বাদ দেওয়া যাবে না। কিন্তু যদি দুইটা খোলা থাকে, ওই যে সি আর ডি একটু আগে যে বুঝাইলা, ওই রকম থাকলে তো না বাদ এটা দেওয়া খোলা যাবে না। নাই আর কি, এটা ইনফিনিটি পর্যন্ত যায় বদ্ধ হয়ে যাবে আর কি। ইনফিনিটি ও, মানে বুঝাইতেছে এই যে এরকম সার্কিটই, এক দুই, এক দুই, এক দুই, এক দুই, মানে এরকম বদ্ধ সার্কিটই বুঝাইতেছে। ঠিক আছে। জি ভাই, বুঝতে পারছি। রাফির মতামত কি? আমি আপাতত স্পিচলেস আর কি। আচ্ছা ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু মানে আহ, এইগুলার চেহারা কিন্তু সেম, মানে এখান থেকে কিন্তু আমরা আর ইকুইভ্যালেন্টই পাচ্ছি, তাই না? এই রনক কি আসছে? আচ্ছা ওই তো আসো, আমি একটু ট্রাই। এটাকে কি করব, মানে প্রথমটা আর একটু বলেন, বের করে পরে এন দ্বিগুণ করে দিব। না আরেকটু কিন্তু বেরি করতে পারতেছি না আমরা। দেখো আমরা যদি এইটুক অংশটা, এটাও তো আর ইকুইভ্যালেন্ট, তাই না? বলা যায় না? এই পুরোটা যদি আর ইকুইভ্যালেন্ট হয়, এটুকু অংশ আর ইকুইভ্যালেন্ট বলা যায় না? মানে সার্কিটটা আমরা এভাবে সলভ করতে পারি না, দেখো তো। এই সার্কিট থেকে এই সার্কিট ট্রান্সফরমেশন বুঝছো কিনা এটা বলো। জি ভাই, বুঝতে পারছি। রাফি? আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম রাফি বুঝছে আর কি। তাহলে এটাকেই আমরা এখন সলভ করতে পারবো। ঠিক আছে। তো এটা হচ্ছে আহ তো এটা সরাই, কাটতেছে না কে? দেখো এটাকে আমরা এরকম লিখতে পারি, আর ইকুইভ্যালেন্ট এই দুইটা হচ্ছে আমাদের প্যারালালে আছে। ঠিক আছে। তাহলে টু আর ইকুইভ্যালেন্ট, টু প্লাস আর ইকুইভ্যালেন্ট, এটার সাথে এটা সিরিজে আছে, প্লাস ওয়ান। এটা সরি, এটা তো আর ইকুইভ্যালেন্ট শুধু হবে, এরকম না? বুঝছো কিনা বলো। জি ভাইয়া। ভাই এটা আরেকবার বলবেন, আমি তো ছিলাম না, কেবল আসছি। ও আচ্ছা তুই বলছি, দাঁড়াও এটা জুম করে নিই। আমরা হচ্ছে দেখি তো এই পুরোটা আর ইকুইভ্যালেন্ট বের করবো, ঠিক আছে? তো পুরোটা আর ইকুইভ্যালেন্ট, এই তোমার কি আমার কার্সর দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে, হ্যাঁ। তো এইটা যেহেতু আর ইকুইভ্যালেন্ট নাম ধরছি, দেখো এইটুকের চেহারাও কিন্তু আর ইকুইভ্যালেন্টের মতো, তাই না? আচ্ছা ভাই, একটু ল্যাগ দিচ্ছে আর কি, মানে ডিলে হচ্ছে জিনিসটা। আচ্ছা, আমরা হচ্ছে পুরোটাকে আর ইকুইভ্যালেন্ট বলছি, তাই না? হুম। আচ্ছা। তো পুরোটাকে আর ইকুইভ্যালেন্ট ধরছি, ধরার পরে হচ্ছে, তাহলে দেখো এই যে এইটুক, এটা কি কি আর ইকুইভ্যালেন্ট পড়া যায় কিনা। হ্যাঁ ভাই। তো আমরা হচ্ছে এই সার্কিটটা এই সার্কিটটা লিখেছি, আর এটা যেহেতু এই পুরোটা টু এর সাথে প্যারালালি আছে, তাহলে এইটাকে আমরা আর ইকুইভ্যালেন্ট প্যারালালি দিয়ে দিয়েছি। আচ্ছা। ঠিক আছে। তো এই দুইটা হচ্ছে আমাদের কেসে প্যারালালে আছে। তো প্যারালাল সূত্র দিলাম,
এটার সাথে ওয়ান হচ্ছে সিরিজ আছে, ওয়ান দিলাম, ইকুয়াল টু আর ইকুইভ্যালেন্ট লিখলাম। এবার বুঝছো? হ্যাঁ এখান থেকে এটা সলভ করলে আমরা আর ইকুইভ্যালেন্ট পেয়ে যাবো। জিনিসটা কি বোঝা গেছে? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তো ভাই, পুরোটাই সমীকরণ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, সমীকরণের মতো। জি ভাই, মাত্র গিয়া ইন্টার ফিল আইতেছে। ঠিক আছে, এটা যদি সলভ করি আমাদের দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। এটা সলভ করলে যেটা যে আনসারটা আসবে ওইটাই হচ্ছে আমাদের কি, এই টোটাল বর্তনীর হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। বোঝা গেছে? আনসার কত আসে? ক্যালকুলেটর বসাও। ক্যালকুলেটরে বসাও। কত আছে? 2 আর -1 নাকি? 2 আর -1, -1 তো দেওয়া যাবে না, 2 তাহলে হবে। সবারই কি সেম আসে? -1 তো মানে হ্যাঁ হ্যাঁ, রেজিস্ট্যান্স 2 আর হয় না। -1-ই আসে। -1 তো রেজিস্ট্যান্স হয় না, তাহলে 2 দিব আর কি, 2 ওহম। তাহলে এই সার্কিটের আর ইকুইভ্যালেন্ট কত? 2 ওহম। ঠিক আছে, আনডিফাইন্ড না। বুঝতেছো বিষয়গুলা? হ্যাঁ ভাই। তো আসলে পরীক্ষায় তাহলে এখন কিভাবে আসে? পরীক্ষায় আর ইকুইভ্যালেন্ট মানে খুবই খুবই কম আসে। ঠিক আছে, কিন্তু আর ইকুইভ্যালেন্ট দিয়া বেসিক দেওয়া হচ্ছে বেশি, ম্যাক্সিমাম ম্যাথ গুলো আসে। যেমন পরীক্ষায় তোমার বললো যে এই 2 ওহম দিয়ে কারেন্ট বের করো, কতটুকু কারেন্ট যাচ্ছে, আই কত, এটা আসতে পারে। মানে সেমই দিল, তোমার এই কারেন্ট বের করতে হলে অবশ্যই তোমার আর ইকুইভ্যালেন্ট বের করতে হবে, তারপর কারেন্ট বের করতে হবে। ঠিক আছে, তো তাহলে তুমি কি বের করবা বলো? লিওন? মানে আই বের করার জন্য হ্যাঁ, আই বের করার জন্য। ইকুইভ্যালেন্ট বের করবো, তারপর V/R ফর্মুলা। আই বের হচ্ছে, ভোল্টেজ তো দেওয়া আছে, আচ্ছা দেওয়া নাই। আর ভোল্টেজ, আচ্ছা ভোল্টেজ বললাম দিলাম। বলবো আচ্ছা আচ্ছা, ওই যে V/R ফর্মুলা দিয়ে। দিলাম আর কি। বের করতে পারবা? হ্যাঁ ভাই, একবার করলে ভালো হয়, শুনতে পাইছি না, মিস করে গেছি। ভোল্টেজ মনে করো 6 ভোল্ট দিলাম, ঠিক আছে? তাহলে এই হ্যাঁ 2 ওহম দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, পেমেন্টটা করো তারপর তোমার ছুটি। আমরা তো এখানে রেজিস্ট্যান্স কি জুড়ে ভাই? টু দিয়ে করবো না? হ্যাঁ, আর কি বলুন তো তোমার 2। আচ্ছা, 0.3 অ্যাম্পিয়ার। আচ্ছা, 0.3 এম্পিয়ার, মানলাম। আচ্ছা, আপনার আই কোনটার কথা বলছেন, পুরাটার না? না, পুরোটা না, এই যে এই তাহলে? 2 2 ওহম, এই যে ও এটা দিয়ে। আচ্ছা, তাহলে না ওটা, না না ওইটা করে দিন, দেখতেছি। রাফি রাফি, অ্যাক্টিভ হও। ভাই, কারেন্ট কি শুধুমাত্র 2 ওহম দিয়ে পাস হবে? এটা কি কইলা, 2 ওহম দিয়ে পাস হবে কেন? সবগুলাতে পাস হবে। তাহলে তো 1 ওহম কোনো কাজই করবে না। চিত্র ভাই, কোনটা? কুইজটাই তো আরেকজন কইতেছে চিত্র কোনটা, কি একটা অবস্থা, কাদের উপরের পড়াইতেছে আমি। নিচেরটা? এটাই তো ভাই, আমি বুঝতেছি না, ফেল। এই যে এই 2 ওহম দিয়ে কতটুকু কারেন্ট পাস হচ্ছে, এটা বের করো। কুইক কুইক।
একটু কি নিচে লাগানো ওইখানে? কিছুটা আর কি বেশি হয়ে গেছে, বুঝতেছি না, নতুন করে দিলে ভালো হতো। নতুন করে দিব? কষ্ট করে এলে আমারে, আচ্ছা, দিচ্ছি মানে একটু বেশি নতুন করে। বেশি হয়ে গেছে তো, মানে বোঝা যাইতেছে না। আমার কোশ্চেন ছিল 2 ওহমের মধ্যে দিয়ে কতটুক কারেন্ট ফ্লো হচ্ছে? ভাই, আপনাকে জানি কত বলছিলাম টোটালিটা? আর ইকুইভ্যালেন্ট? না না না, কারেন্ট একটা বলছিলাম না আপনাকে, টোটালটা বলছিলাম আর কি। ভি এটা তো বাই ভুলে আর গেছি, ভুলে গেছি তো। টোটাল ইকুইভ্যালেন্ট তো 2। আচ্ছা হ্যাঁ, আচ্ছা পয়েন্ট আচ্ছা। কি বলছিলা? ভাই 1.5 আসে। 1.5? হ্যাঁ। লিওন, রাফি, ও এটা তো এম্পিয়ার, সরি। তোমাদের কত আসে? রাফি, তুমি যদি না পারো, তোমার খবর আছে, তুমি আমার চিত্র আঁকাইছো। আচ্ছা ভাই, আপনি মনে হয় 1 লিখছেন, আমি 2 দেখতেছি খালি। আবার কি কি হলো? ও না না, ঠিক আছে ঠিক আছে। ভাই ঠিক আছে। এত টাইম দেওয়া যাবে না তো? তোমাদের সমস্যা কি? বাকিদের কি অবস্থা? লিওন, কোথায় হারিয়ে গেলা? ভাইয়া আছি, কিন্তু মাথা কাজ করতেছে না আমার। এন্ডুরেন্স লিমিটে চলে গেছে আর কি। রাফি, রাফি চিত্র আঁকায় ভাগছে নাকি? না, আমি আছি, ভাগি নাই, আমি আসলে চিন্তা চিন্তা জগতে আছি। কত মানে আসছে? আমি দোটানে পড়ে গেছি আর কি। না না, আমার তো আস্তে আস্তে মিলতেছে না। মিলতেছে কি? মানে তোমাদের তো আমি আনসার কই নাই, মিলবো কেমনে? তোমরা কইরা যাবা? আনসার আপনি না বললো, আনসার তো একটা ধারণা আছে না, কিন্তু আমার নিজের মনে হচ্ছে আনসার আমার ভুল। আমার প্রশ্নটা ভুল লাগেছে মনে হচ্ছে। আচ্ছা, রনক কেমনে করছে বলো? নাইজুল্লাহ। ভাই আমি প্রথম কি বলে রেজিস্ট্যান্সের ভোল্টেজ বের করছি। এরপর আপনার 2 ওহমের বের করছি। ওই মানে ওই যে ভোল্টেজটা পাইছি না, ওইটা দিয়ে আমি টু ভোল্টেজটা ওহমের কেমনে বের করছো? কারেন্ট বের করছি। কোনটা? রেজিস্ট্যান্সের ভোল্টেজটা কেমনে বের করছো? আপনার ওই যে I = V/R, ওখান থেকে আমি আর ধরছি আপনার সেটটা 1 ওহম। মানে শুরুর রেজিস্ট্যান্সটা বলতেছি, প্রথম যে রেজিস্ট্যান্স দেওয়া, ওখান থেকে ভোল্টেজ বের এটা কি করছি। ওয়ান জিরো করতে হবে, থ্রি জিরো করবো না নাকি? এই লেগে ব্যস্ত লাগছে। মানে না আই কেমনে বের মানে করছো? আমি আগে দেখছি যে প্রথম রেজিস্ট্যান্সে ভোল্টেজ কতটুক খরচ হয়েছে। ওইটা বের করার পর টেনশনে আমি 2 ওহমের ওই ভোল্টেজ দিয়ে আমি কারেন্ট বের করছি। আচ্ছা, আমরা একটু দেখি, আমি একটু করি। আমি আসলে জানি না কি হবে না হবে। এটাকে আমরা শর্ট করে করছিলাম 1 ওহম।
এটা মনে হয় 2 ছিল, তাই না? আচ্ছা ভাই, আপনি বলেন না যে নিচ দিয়ে এসে না কারেন্ট না যাবে না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, এটা 2 লিখলাম আর কি। হ্যাঁ, তো হ্যাঁ, এখানে 6 ছিল, তাই না? 6 ভোল্ট। হ্যাঁ। এটা যদি 1 হয়, এটা 1 হবে, প্যারালাল যেহেতু। ঠিক আছে, না, তাহলে কি এখানকার ওয়ান হবে? এই দুইটা সলভ করলে 1 হবে না? আপনার ও আচ্ছা, আপনি এই কোশ্চেন ডিরেক্ট প্যারালাল না এই দুইটা? শুধু ওইভাবে রেখেছে। আপনি তো 2 ওহম চাইছেন না, আমার তো প্যারালাল করতে হবে, করার লাগে না তো। আপনি তো দুইটারই বের করতে বলেন, আপনি তাহলে শুধু বলছেন যে এটা এটা বাদ দিয়ে এইটা। দিয়েছো নাকি? হ্যাঁ, হ্যাঁ। বাদ দিয়েছো কেন? বাদ দিলে ও হবে না তো। আমার, আমি তো কারেন্ট বের করছি সেটা, শুধু টু এরটা, মানে ওই প্রথমটা যেটা। হ্যাঁ হ্যাঁ, ওটা তো করবাই, আগে তো হচ্ছে তোমার এই দুই প্রান্তের ভোল্টেজ বের করবো না? এটা ভোল্টেজ বের করবো না? হ্যাঁ, হ্যাঁ, ওইটা ভোল্টেজ বের করছি। আপনার আসে 3 আসে। ওটা ভোল্টেজ কেমনে বের করছো? আপনার হচ্ছে ওই যে আই ইকুয়ালস টু ভি বাই আর, আর ধরছে ধরছে হচ্ছে হলো ওয়ান এরটা, আই আর ইকুয়াল টু ভি বাই ভি আর। হচ্ছে 6। আপনার আই হচ্ছিল, আমি আগে বের করছি, টোটালটা বের করছিলাম, টোটাল আসছিল আমার 3 আসছিল। আচ্ছা, হ্যাঁ, আই তো 3 আসবে টোটালটা, এটা হচ্ছে হ্যাঁ, 6। আর তো যেহেতু আমি আই পেয়ে গেছি এবং রেজিস্ট্যান্স আমি হচ্ছিল 1 যেটা আছে, হ্যাঁ, তাহলে তো এই যে সেখান থেকে এ হচ্ছে ওয়ানের আপনার। ধরছো, এর ধরছো? হ্যাঁ, হ্যাঁ, জানি ভোল্টেজটা কতটুকু খাওয়া যায় একটু ওটা দেখবো। তো ভোল্টেজ, এটার জন্য ভোল্টেজ মানে ভি ওয়ান এর ভাই ভোল্টেজ ওটা বের 2 করছি। হবে, আপনি 3 লিখছেন, 6/2 হবে। 6/, ও হ্যাঁ, আচ্ছা, 6/2, 3 হচ্ছে। তাহলে ভি ওয়ান এর ক্ষেত্রে হচ্ছে আই আর 1, তাহলে 3 × 1, 3 ভোল্ট হ্যাঁ, হচ্ছে আর 3 কি। আসে। ঠিক আছে, হ্যাঁ, তো এটার তো ভোল্টেজ বের করো নাই, তুমি তো এটার ভোল্টেজ বের করছো, এটা ভোল্টেজ তো আমার দরকার নাই। না আমার তো ওই ভোল্টেজটাই কি ওর কাছে যাবে না? না, এটা ভোল্টেজ ড্রপ, এটা হচ্ছে 1 এর ভোল্টেজ ড্রপ হইবে। এই যে তুমি যেটা বের করছো হ্যাঁ, এটা হ্যাঁ। 1 নম্বরের ভোল্টেজ, আমার তো 2 নম্বরের, এই যে এটার ভোল্টেজ দরকার। এখানে তো ও কতটুকু ভোল্টেজ খরচ করছে এটা আর কি বের করতে বলতেছেন। না, এখানে আমার 2 এম্পিয়ার, এই যে সরি হুম, 2 ওহম, হুম। এটা হচ্ছে এখানকার এবং এখানকার পয়েন্টের ভোল্টেজ বের করতে হবে। আর তুমি বের আচ্ছা, করছো আচ্ছা, এখানকার পয়েন্ট ভোল্টেজ, এটাতে আমরা কাজ করে করব। আচ্ছা, আচ্ছা। আচ্ছা ভাই, দিয়ে একটা অ্যান্সারটা একটু দেখি, দিয়ে আসুন। আচ্ছা, দেখি। আচ্ছা, এখান দিয়েও যে কারেন্টটা যাচ্ছে দেখো, এখান দিয়ে হচ্ছে তোমার 3 এম্পিয়ার যাচ্ছে। হ্যাঁ, এখান দিয়েও কিন্তু 3 এম্পিয়ার যাচ্ছে, তাই না? যেহেতু সিরিজ আছে, কারেন্ট সেম থাকবে না? হ্যাঁ, এই সিরিজে, হ্যাঁ, হ্যাঁ, কারেন্ট সেম থাকবে। তাহলে এখানকার কারেন্টটা জানি, এখানকার আমি কি জানি, ওহমও জানি। তো এখানকার কি ভোল্টেজটা বের করতে পারবো না? 3 × 1, 3 ভোল্ট। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এই পয়েন্ট, এটা এখানে নাম ওয়ান দেই। শূন্য টু না ছিল? এখানে যে এই দুইটা করছি, এই দুইটা করে একটু অন হয়ে গেছে। ও, চলে গেছে। ঠিক আছে। ঠিক আছে, তাইলে এখন আমি এই দুই দ্বারা হচ্ছে কি কতটুকু কারেন্ট যাবে আর কি, তাই না? দেখো, এখানকার পয়েন্ট মনে করো আমরা এটা নাম দিলাম এ পয়েন্ট, এটা নাম বি পয়েন্ট নাম দিলাম। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, অথবা এটা এ, এটা বি, তাহলে এটাও এ, এটাও বি। তাহলে এই দুইটা যেহেতু প্যারালালে আছে, তাহলে আহ, আমরা বলতে পারি না আহ, এখান দিয়েও হচ্ছে তোমার 3 ভোল্ট যাচ্ছে, এখান দিয়েও 3 ভোল্ট যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছে। তাহলে এখানকার ভোল্টেজও জানি, এখানকার রোধও জানি, এখানকার এম্পিয়ার বের করতে পারবো না? ঠিক আছে, অ্যান্সার কি 1.5 আসে না? হ্যাঁ, 1.5 আসে। ও ভাই, ওইটাই তো মানে আমারটা দিয়ে করা যায়, আপনারটা দিয়ে করা যায়। না, তুমি হচ্ছে তোমার মানে তুমি হচ্ছে এটা যেহেতু মিলে গেছে, মানে এখানে 1 1 এসে বসে তুমি বেঁচে গেছো আর কি, কিন্তু তোমার কনসেপ্ট যেটা ছিল ওইটা কিন্তু ভুল ছিল। আচ্ছা, আচ্ছা ভাই, আরেকটা দেন তো একটু, আরেকটা ওয়ান, এবার ওয়ান দিয়েন না, জাস্ট অন্যরকম ভাবে দিয়েন, আমি এটাই দেখবো যেটা, আর কি। ঠিক আছে।
দেখবে? আচ্ছা, মনে করো এটা হচ্ছে না, কথা হচ্ছে আমি এত বছর তো এইভাবেই করে আসছি, টু অ্যান্সার তো ওহম। প্রত্যেকটাই মিলস। আচ্ছা, দেখো 5 ওহম, এটা হচ্ছে 7 ওহম। ঠিক আছে, এখানে আছে 100 ভোল্ট। এখন করো, এই 5 দিয়ে 5 কতটা ওহম বের কাটবে? করবো। আচ্ছা আচ্ছা। বাকিটা করো। ভাই 8.135। বাকিদের কি অবস্থা? 8.135। আচ্ছা, বাকিদের কি অবস্থা? ভাই করতেছি। এটা হলো কত আসে, দেখো তো একটু। ইকুইভ্যালেন্ট হচ্ছে 4.9167। 9167 বা 9, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এটা আমরা আগে আগে একটু আলাদা করে বের করে রাখি, তাহলে কাজে দেবে আর কি। এটা হলো কত আসে? আচ্ছা হচ্ছে 2.92 না? হ্যাঁ 2.92। আচ্ছা, ঠিক আছে, তাহলে আই ইকুয়াল টু কি আসতেছে আমাদের? 100/4.92। কত আসে দেখো তো? বা 20.325। আচ্ছা, এটা কারেন্ট ডিভাইডার রুল দ্বারা সহজে সরাসরি বের করা যায়, ঠিক আছে। আচ্ছা, ওটা না যাই, আপাতত এটাই করি। তো এই দুই প্রান্তের হচ্ছে রেজিস্ট্যান্স হচ্ছে কত? এটা 2.92। 2.92। 2.92 ইন্টু কারেন্ট হচ্ছে 20.325। এখন করো তো, এটা কত আসে? 59.349। 59.349 349। ভোল্টেজ। তো আমরা হচ্ছে আই ফাইভ বের করবো, তাহলে I5 59.349 ডিভাইডেড বাই হচ্ছে 5, কত আসে দেখো তো? ভাই ইলেভেন আমার আসছে পয়েন্ট 800। 11.869। আচ্ছা। ভাই আমার এইটা সাথে মিলছে এইটুকু। ধরতে পারছো হ্যাঁ হ্যাঁ অলোক? হ্যাঁ ভাই ধরতে পারছি। তুমি আবার মনে হয় এটাতে করছো না? হ্যাঁ হ্যাঁ, মানে আমি চেক করলাম আর কি একটু, হ্যাঁ, মানে দেখি এটা হচ্ছে যে পয়েন্ট, যে আমরা মানে ফাইভটা কোন কোন পয়েন্টের মাঝখানে আছে। ধরো এই যে এ আর বি পয়েন্টের মাঝখানে আছে, এ বি পয়েন্টের হচ্ছে আমার ভোল্টেজ লাগবে। আর আচ্ছা। মনে করো এখানে সি পয়েন্ট, এ সি পয়েন্টের ভোল্টেজ দেওয়া হচ্ছে, তুমি এটাতে কারেন্ট বের করতে পারবে। হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তো এই কারেন্টের হিসাবগুলা আমরা তাহলে আর একটা ক্লাস নেব, কারেন্টের হিসাবের আহ, আরো মানে ক্লিয়ার হবে আর কি তোমাদের। তাহলে আজকে বন্ধু থাক নাকি?
আচ্ছা ভাই। এই তুমি কি আরো করবো ম্যাথ? লিওন, রাফি? ক্লাস ভাই তা তো আসছিল কিন্তু ঘুমাতে ডাকতেছে। আমারও খাইতে হইব, ঘুম লাগতেছে। এখন ঘুমকে সময় দেওয়া উচিত না, রাগ করবো। হুম।